আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। তো এই যে দেখুন, গরমকালে আমি আসলে কীভাবে মুরগিগুলো রাখছি। এখন যেটা হচ্ছে আমার দেশি মুরগির বাচ্চা, দেখুন কীভাবে রাখি। হার্ড টু শো ইউ। এটা হচ্ছে একটা বস্তা। এই বস্তার ভিতরে দেখেন একটা বাঁশের ঝুড়ি মূলত। তো এই বস্তাটা দেওয়ার কারণ, এটা বস্তাটা আপনারা রেখে চিনবেন, সাধারণত আদা রসুন যেগুলোতে রাখে বা কাঁচা সবজি যেগুলোতে সাধারণত ট্রাকে করে নিয়ে শহরে বা এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া হয় যাতে বাতাস ঢোকে, ঠিক সেরকম একটি জালি বা বস্তা এটা দিয়েছি হচ্ছে এই জিনিসটার মুখে। যে দেখেন বাচ্চাগুলোর ভেতরে জাস্ট হচ্ছে ছেড়ে দেবো এখন, ঠিক আছে। এটা রাখার কারণ হচ্ছে কি, এই নিচের যে পাত্রটা, এটা তো মূলত হচ্ছে ফাঁকা, তো এখানে অনেক মশা ঢুকতে পারে, এই কারণে মূলত এই বস্তাটা বা জালিটি দেওয়া। তো এই যে দেখেন সবগুলো বাচ্চা এখন আল্লাহর মধ্যে সুস্থ আছে, দৌড়াদৌড়ি করছে, মূলত কোনো সমস্যা নেই। সবগুলো এখন পর্যন্ত সুস্থ আছে, 15টি আছে। তবে একটু শ্রম এবং সময় দিতে হচ্ছে এদের পেছনে, না হলে হয়তো এগুলা এতদিন থাকতো না বা বড় হতো না, ঠিক আছে। তো এখন এগুলো অনেকটাই বড় হয়ে গেছে আগের তুলনায়, যদিও সারাদিন বেঁধে রাখি, বেঁধে না রাখলে আরও বড় হতো। তার কারণ হচ্ছে আমার বাড়ির আশেপাশে একটি বিড়াল ঘোরাঘুরি করছে, এর আগেও আমি ভিডিও দিয়েছি আপনাদেরকে। তো বিড়াল এর থেকে আমার যে আগের ব্যাচের বাচ্চাগুলো, মূলত প্রায় 2.5 মাসের কাছাকাছি, ওই বাচ্চাগুলো ধরে এখন পর্যন্ত। তো এরা তো কোনো ব্যাপারই না, সে কারণে এদেরকে হচ্ছে বেঁধে রাখতে হয়, ঠিক আছে। যে এই জন্য এরা এখনও অতটা বড় হতে পারেনি। তবে আমি যদি ছেড়ে দিতাম তাহলে অনেকটাই বড় হয়ে যেত কয়েকদিনে, এটা হচ্ছে বিষয়। হ্যাঁ, এইখানে খাবার দিয়ে রাখছি, ওই যে ওই জায়গায় গত কালকের খাবার, সেগুলো এখনও খায় নাই। দেখেন বাচ্চাগুলো যে সুস্থ সবল, এটা হচ্ছে তার প্রমাণ। অনেক দৌড়াদৌড়ি করছে। সুস্থ সবল বাচ্চা চেনার হচ্ছে এটা একটা উপায়, যে দেখবেন বাচ্চাগুলো সবসময় যে এরকম লাফালাফি করবে, কোনো সমস্যা নেই, তাহলে বুঝে নেবেন, ঠিক আছে। এটা হচ্ছে সুস্থ সবল বাচ্চা চেনার একটি উপায়। তো এই যে দেখুন পানি খাচ্ছে। এই গরমের দিনে আপনাদেরকে একটা টিপস দিয়ে রাখি, যে সবসময় কিন্তু খাবার পানি, পর্যাপ্ত পরিমাণ খাবার পানি দিয়ে রাখবেন, এতে বাচ্চা সুস্থ থাকবে, না হলে কিন্তু সমস্যা হতে পারে। যেখানে মানুষেরই থাকা অবস্থা কঠিন, তো সেক্ষেত্রে এই প্রাণীগুলো তো কিছুই না, ঠিক আছে। তো যাই হোক দর্শক, আজ এ পর্যন্তই। কথা হবে আগামীতে অন্য কোনো ভিডিও টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।